আপনাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, আগে সেটা এখন বলে নেব, তারপর আমি আজকের দিনের ভিডিওটা শুরু করব যে আজকে আমি কোথায় সুইং ট্রেড করলাম, কি কি হলো তার ডিটেলস থাকবে। খুব সুন্দর একটা মানে ঘোষণা আছে, ভাববেন না ঘোষণা মানে কোনো টাকা ইনভলভ না, ফ্রি অফ কস্টের ঘোষণা। সেটা হচ্ছে, জানেন আপনি শুভ দীপাবলি আসছে এই সোমবার, মানডে সোমবার কিন্তু দীপাবলি, এবং দীপাবলিতে মুহূর্ত ট্রেডিং হয় 6টা 15 থেকে 7টা 15 পর্যন্ত, সন্ধ্যাবেলায় 1 ঘন্টার সেশন থাকে। এবং আমি মানে ঠিক করেছি আমি কিছু পোর্টফোলিও স্টক ইনভেস্ট করব, পোর্টফোলিওতে আমার ইনভেস্ট করব অ্যাজ আ ইনভেস্টমেন্ট। এটা কোনো ট্রেডিং নয়, কোনো সুইং ট্রেডিং নয়, অ্যাজ আ ইনভেস্টমেন্ট কিছু স্টকে আমি করব। এবং দেখুন, এটা হয়তো প্রথম হবে আপনাদের সামনে, যেখানে আমি আপনাদের সাথে মানে এটা করে আপনাদের সাথে শেয়ারও করব, এবং এম স্টকের যেখানে আমি সুইং ট্রেডিংটা করি সেই অ্যাকাউন্টেই আমি করব, যাতে এটা ট্র্যাক করা যায়, কারণ ওই অ্যাকাউন্টটা তো আপনাদের সামনে আমি প্রতি ডেইলি বেসিসে প্রায় দেখানো হয়, সুতরাং আমরা ট্র্যাকও করতে পারবো। কটা স্টক থাকবে, 4-5টা স্টক থাকতে পারে, এখনই আমি নামগুলো বলছি না, সেদিনই হবে। তবে দেখুন একটা কথা, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে সেদিনকে ব্যাপারটা কি চান। মানে হতে পারে যে 6টা 15 থেকে আমি আগে ইনভেস্ট করলাম, তারপরে আপনাকে লজিকগুলো বললাম যে কেন আমি নিচ্ছি, মানে আমি নেওয়ার পিছনে কোম্পানিগুলোর ফান্ডামেন্টালটা জানা খুব জরুরি, সেসব এক্সপ্লেন করে দিলাম, তারপর আমি 6:30 বা 7টা নাগাদ ভিডিওটা রিলিজ করলাম। সেইটা একটা কথা হয়। আরেকটা হতে পারে যে 6টা 15 থেকে আমি ইউটিউব লাইভ স্ট্রিমে আপনাদের সাথে যুক্ত হলাম, এবং ইনভেস্টমেন্টগুলো করার আগে আমি জিনিসগুলো এক্সপ্লেনেশন করে ইনভেস্টটা লাইভ করলাম, ঠিক আছে? ইনভেস্টমেন্ট, কোনো ট্রেডিং নয়। অ্যান্ড অ্যাজ আ ডিসক্লেমার, কোনো ট্রেড কপি করতে বলা হচ্ছে না, কিচ্ছু বলা হচ্ছে না। আপনি নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন, এখানে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হবে না বা হয় না। তো ঠিক আছে, এরকম ইউটিউব লাইভ স্ট্রিমও করা যায় নাকি এই করা যায়, আপনারা কোনটা চান? কিন্তু আমি কথা দিতে পারছি না যে ইউটিউব লাইভ স্ট্রিমে আমি করতে পারবো কিনা, কারণ ওখানে পুজো আচ্ছা থাকে ওই দিন, আপনারা জানেন। তবে আমি চেষ্টা করব, যদি আপনারা কমেন্ট বক্সে লেখেন সেটা দেখবো যে আপনারা ইচ্ছুক কিনা। আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে আপনাদের সাথে ওই দিন একটা লাইভ সেশনে আমি জুড়ে ওই ইনভেস্টমেন্টের, সেদিনকে কোনো ট্রেডিং এসব হবে না, কোনো নো ট্রেডিং, সেদিনকে ওই ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো কিন্তু একটু করা যেতে পারে, ফান্ডামেন্টালগুলো ডিসকাস করে 6টা 15 থেকে। সেই টাইম আমি বলে দেবো 6টা বা 6টা 15 কখন। হ্যাঁ, তো যাই হোক, আপনারা জানাবেন। তবে আমি কথা দিতে পারছি না, আগেই বললাম, কেন পুজো আচ্ছা থাকে, আমার তখন কি অবস্থায় থাকবে। তবে আপনারা চাইলে আমি চেষ্টা করবো, এবার হতে পারে না হতে পারে, এইটা একটা নতুন জিনিস হবে, এবং সেই ইনভেস্টমেন্টগুলোকে আমরা ট্র্যাকও করতে পারবো। একটা ছোট্ট উদাহরণ দিলাম, একটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি। তার আগে একটা কাজ আপনাদের করতে হবে। 2 সপ্তাহ আগে আমি 5টা স্টকের পোর্টফোলিও আমার এখানে ডিসকাস করেছি, আমার চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে সেটা দেখে নেবেন, সেটা দেখে নিয়ে আসতে হবে কিন্তু প্লিজ, ওটা বললাম। হ্যাঁ, ওই 5টায় স্টক থাকবে তা নয়, তার সাথে কিছু অ্যাডিশন, কিছু অল্টারনেশন এগুলো হবে। একটা যেমন ছোট্ট উদাহরণ দিই, একটা স্মল ক্যাপ স্টক থাকবে, এবং আমি বলবো যে আপনি তার নামটা গেস করে কিন্তু নিচে লিখবেন। আগে লিখবেন যে আপনি লাইভ স্ট্রিমে ওইটা মানে ওই দিনটা জুড়তে চান কিনা, একটা ইনভেস্টমেন্টের মহল থাকবে একটা শুভ দীপাবলির দিনে, সেটা তো লিখবেনই। তার সাথে সাথে এই স্টকটা গেস করার কাজ আপনাদের দিলাম। একটা স্মল ক্যাপ স্টক যার প্রাইস আজকের দিনেই বন্ধ হয়েছে প্রায় 125 থেকে 130 টাকার মধ্যে। হয়তো স্টকটার নাম আপনারা শোনেননি, ফান্ডামেন্টালটা আমার ভালো লাগছে, তাই জন্য আপনাদের বললাম যে যদি গেস করতে পারেন, ঠিক আছে, ফান্ডামেন্টালি ভালো, ঠিক আছে। একটু এক্সাম্পলও দিই যে কোন ব্যবসা আছে, একটু পেপার সেক্টরে এরা কাজ করে, তাছাড়া আরও সেক্টর আছে, পেপার সেক্টরে এরা কাজ করে। এটা একটা উদাহরণ দিলাম, প্রাইসটাও বললাম, স্মল ক্যাপ কোম্পানি, একটু মানে এটা থাকতে পারে, এটা আমার পোর্টফোলিওতে থাকবে, এটা আমি বললাম, ঠিক আছে। একটু গেস করে নামটা লিখুন, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা স্টক মার্কেট নিয়ে একটু নাড়াচাড়া করেন, বা খুঁজলেও পেয়ে যাবেন হয়, ঠিক আছে। আপনাদের উত্তরের আশায় রইলাম। তো এরকম ধরনের কিছু ইন্টারেস্টিং স্টক থাকবে, যেগুলোর নাম হয়তো আমরা শুনিনি, যেগুলোর ফান্ডামেন্টালটা আমার মনে হচ্ছে ভালো, সেগুলোতে কিছু ইনভেস্টমেন্ট থাকবে। দেখা যাক, তা খুব ইন্টারেস্টিং হতে চলেছে সেশনটা। আপনারা কি চান অবশ্যই জানাবেন, লাইভ স্ট্রিম নাকি জাস্ট ভিডিও আমি করে দিয়ে দিলাম, সেটা আপনাদের মতামতের আশায় থাকবো। চলুন এবার মেন ভিডিওতে যাওয়া যাক। নমস্কার, আপনাদের সাথে জুড়লাম, একটু দেরি হয়ে গেল, 2:56, 3টে বাজে, কিন্তু আপডেটগুলো থাকবে। আমি তো মানে টেলিগ্রামে আপনাদের আপডেট দিয়ে দিয়েছিলাম অনেক সময়,
আর আজকে যেটা মেইন, যেটা আইসিআইসিআই ব্যাংক আর অ্যাক্সিস ব্যাংকে কিন্তু আমি আপনাদের সাথে এইখানেই চিনিয়ে দিয়েছিলাম লুকস গুড এই 10:33 নাগাদ যখন চিনিয়ে দিয়েছিলাম তখন আইসিআইসিআই ব্যাংক 900 টাকার নিচে ছিল, অ্যাক্সিস ব্যাংক 870 টাকার মতো ছিল 10:30-এর সময়। তারপর থেকে কিন্তু ভালো মতন পার্সেন্টেজ টার্মসে কিন্তু প্রফিট পাওয়া গেছে ইন দ্য সেন্স, ধরুন আমি যদি মানে অ্যাক্সিস ব্যাংকটাকেই ধরি তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, অ্যাক্সিস ব্যাংক আমার 10:30টার সময় কি ছিল, 10:30টার সময় কিন্তু ও এই সব জায়গায় ট্রেড করছিল 10:30টায়, ঠিক আছে, এই যে 10:30টা এই সময় 870 টাকায় এই নাগাদটায় ট্রেড করছিল। তারপর কিন্তু এখন 900 টাকার কাছাকাছি, 895, 900 টাকার কাছেও গেছিল। তার মানে বোঝা যাচ্ছে যে একদম মানে খুব সুন্দর একটা ইন্ট্রাডেতে ভালো প্রফিট পাওয়া গেছে। সুইংয়ের ক্ষেত্রেও কিন্তু একদিনে 2-3% মানে খারাপ নয়। যাই হোক, চিনিয়ে দিয়েছিলাম, তারপর লাস্টে যখন বাজারে এখন দেখুন একটু প্রফিট বুক উপর থেকে হয়েছে, সেই তর্জেও আমি বলেছিলাম যে 50% প্রফিট বুক করে নেওয়া যেতে পারে, বাকিটা স্টপ লস দিয়ে কস্টের স্টপ লস দিয়ে আপনারা রাখতে পারেন বেসড অন মানে আপনার রিস্ক অ্যাপেটাইট। এবার দেখুন প্রবলেমটা কি, প্রবলেমটা অন্য জায়গায়, সেখানে হচ্ছে একটা লং উইকেন্ড আছে, কেননা মানে সোমবারে মুহূর্ত ট্রেডিং, মানে পুরো দিন তো খোলা নয়, রাতের দিকে খুলবে, তো সেই জন্য যদি পজিশন ওভারনাইট অত রিস্ক না নিতে চান তাহলে অফকোর্স এখনই প্রফিট অল্প বুক করে কিন্তু বেরিয়ে যাওয়া যায়, যেটা আমি করেছি। মার্কেট নিচের দিকে এসেছে আর রেজাল্টও আছে আইসিআইসিআই ব্যাংকের, আমার প্রফিট আসছে 833 টাকা হলেও গ্রিনে, আমি রিস্ক কেন নেব, আমি বেরিয়ে গেছি। আচ্ছা, এইটা দেখবেন না, এটা অপশানে একটু ট্রেড করেছিলাম, ঠিক আছে, অর্ডার বুকে আমি দেখিয়ে দিচ্ছি অপশানটা, যেহেতু এইখানে আমি দেখছি যে এই প্ল্যাটফর্মে অপশানটা কীরকম হয়, মানে সব রকম স্ট্রাইক প্রাইসে নিয়ে ও এক্সিকিউট করতে দেয় কিনা, অনেক ব্রোকার অনেক স্ট্রাইক প্রাইসে এক্সিকিউট করতে দেয় না, দূরের কাছের, আমি সব ধরনের এক্সপেরিমেন্ট চলছে, তা সেই তর্কেই করেছিলাম, কিছু নিয়েছিলাম, এই যে পিই কিছু বাই করেছিলাম, তারপর বিক্রি করে দিই, 246 নাগাদ আমি কিনেছিলাম এই সব জায়গায়, আবার দেখুন অ্যাজ অ্যান এভারেজ আমি 310 টাকায় কিন্তু ফাইনাল বিক্রি করে দিই। যাই হোক, ওইটা আমাদের এর মধ্যে নয়, ওই 10,000 টাকা প্রফিটটা কিন্তু আমাদের মধ্যে নয়, তাই জন্য আমি আইসিআইসিআই ব্যাংক থেকে যখন বলেছিলাম বেরিয়ে গেছি 904 টাকায়, সেই জিনিসটা কিন্তু আমি আপডেট করে দিয়েছি। টোটাল 833 টাকা প্রফিট হয়েছে আমাদের, 0.6%, ইটস ওকে, মানে মাদারসন সুমির লসটা পার্সেন্টেজ টার্মসে কিন্তু আমরা মেক আপ করতে পেরেছি। ধরে কি রাখা যেত না, যেহেতু লং উইকেন্ড প্লাস বাজার উপর থেকে একটু হালকা হচ্ছে, প্লাস এর রেজাল্টের একটা ওভারহ্যাং আছে, রেজাল্ট যদি না থাকতো হয়তো আমি এটা ধরে রাখতাম, কিন্তু রেজাল্ট আছে, রেজাল্ট ভালো হলে 2%-3% বাড়তেও পারে, আবার রেজাল্ট খারাপ হলে 2-3% নিচেও নামতে পারে। সুতরাং এই রিস্কটা, এটা একটা লটারির মতো হয়ে যাচ্ছে, রাইট? লটারির মতো কেন যাব, রেজাল্ট ভালো আসুক, তারপর নয় পরে এন্ট্রি করবো কিনা ভেবে দেখবো সোমবার, ঠিক আছে। তার জন্যই কিন্তু আমি এখান থেকে বেরিয়ে গেছি। মাদারসন সুমিতে আমি সকালেই বলেছিলাম যে মাদারসন সুমিতে আমি এক্সিট করব, কারণ যদি আমার ফলো আপ না হয়, দেখুন ফলো আপটা চার্টে একটু বুঝিয়ে দেবো কেন আমি বেরিয়ে গেছি। এই যে মাদারসন সুমিতে যদি আমি আসি, এখানে দেখবেন চার্টটা দেখুন, আমি 15 মিনিট না তাহলে বুঝবেন না, ডেলি চার্টটা দেখুন। এই যে কালকে আমি এখানে নিয়েছিলাম যে একটা ফলো আপ উপরের দিকে যেতে পারে, কিন্তু একটু ইউকে থেকেও খারাপ খবর এসছে, একটা আনসার্টেনটি আছে। আজকে ইউরোপের বাজারও মাইনাস, ইউকের পিএম রিজাইন করেছেন, আর মাদারসন সুমির মেন বিজনেস কিন্তু ইউকেতে। যারা বলছেন যে অনেক দিনের জন্য কি নেওয়া যায়, আমার কালকে অনেক কোশ্চেন এসছে, তাদেরকে বলি যতক্ষণ না বিজনেস এদের খারাপ হচ্ছে, ব্যালেন্স শিট দেখুন, রেজাল্ট এদের ভালো হচ্ছে না, কিন্তু যতক্ষণ না রেজাল্ট ভালো হচ্ছে, ইউরোপ ইউকে এটা স্টেবিলাইজ হচ্ছে, ততক্ষণ মাদারসন সুমি কিন্তু লং টার্ম দেখলে ফান্ডামেন্টাল দেখতে হয়, ফান্ডামেন্টাল কিন্তু একটু উইক আছে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার দেখুন তাই জন্য নিচের দিকে এসেছে, সুতরাং বাজার উপরের দিকে, নিফটি উপরের দিকে ছিল সকাল থেকে, তো নিফটি উপরের দিকে নিচের দিকে আমি তো এরকম স্টকে থাকতে চাই না, তাই জন্য কিন্তু বেরিয়ে যাওয়া হয়েছিল। যাই হোক, এটা আশা করি মনে থাকবে। আইটিসি বলেছিলাম 350-এর উপরে থাকলে ভালো, আইটিসিতে যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে, এগুলো পোর্টফোলিও জাতীয় স্টক, একটু পোর্টফোলিওতে কেনাকাটা করে রাখতে হবে। তা বলে কি বাজে হয়ে গেছে, একদমই না। এখানে দেখুন, এখানে ছিল, আচ্ছা লং টার্মেরও 2017 নাগাদ এই হাই ছিল মোটামুটি, এখানে একটা এই করে আমি বলেওছিলাম কালকের অ্যানালিসিস ভিডিওতে, অ্যাকচুয়ালি কেনার জায়গা ছিল এইটা, যখন এই ব্রেকআউটটা হয়েছিল, তাই জন্য এখানে যারা কিনেছেন আজকে রেজাল্টের ভালো হওয়া সত্ত্বেও একটু প্রফিট বুক হয়েছে। তবে এটার দিকে ওয়াচ লিস্টে রাখবেন, এটা যদি আবার ওই ব্রেক করে 250-এর উপরে যদি ও ট্রেড করে, তাহলে কিন্তু পজিটিভে আমাদের দেখতে হবে। সুতরাং এটা আমার ওয়াচ লিস্টে, আমার পার্সোনাল ওয়াচ লিস্টে কিন্তু এসে গেল, ঠিক আছে। এগুলো পোর্টফোলিও জাতীয় স্টক, কারণ রেজাল্ট খুবই ভালো হয়েছে, মানে কোনো পজিশন আমার নেই, পজিশন যা ছিল স্কোয়ার অফ
অফ করে নিশ্চিন্ত মনে বাড়ি যাচ্ছি, মানে বাড়ি যাচ্ছি ইন দ্য সেন্স এই উইকেন্ডগুলোতে যাচ্ছি আরাম করে। আর প্লিজ সিরিজটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপাতত আমার কাছে কোনো পজিশন নেই, আমি বেরিয়ে গেছি পজিশন থেকে। আইসিআইসিআই ব্যাংক কিন্তু এখনও ভালো লাগছে, কিন্তু ওই আমি ওভারহ্যাং রাখতে চাই না, রিস্ক রাখতে চাই না। রেজাল্ট ভালো হোক, তারপর নয় দেখা যাবে। রেজাল্ট যদি না থাকতো আমি কিন্তু এতে থাকতাম, মানে বেরিয়ে যাওয়ার কোনো এখনও কারণ দেখা যায়নি, শুধুমাত্র রেজাল্ট আছে, তাই জন্য আমি রিস্ক নিতে চাই না। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন। হ্যাপি দিওয়ালি সবাইকে, শুভ দীপাবলির শুভকামনা আপনাদের সবাইকে জানাচ্ছি। আপনাদের ফ্যামিলি, আপনাদের ট্রেডিং বিজনেস, আপনাদের ইনভেস্টমেন্ট সব কিছু যাতে ভালো হয় এই দীপাবলিতে এই কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।